ওয়েলকাম টু মাই লেকচার। আজকের লেকচারে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। সাথে থাকো ফিজিক্স একাডেমিতে। আজকের লেকচারের শুরুতেই প্রসঙ্গ কাঠামো কাকে বলে তা বিষয়ে জানি। যে সুনির্দিষ্ট দৃঢ় বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোনো পর্যবেক্ষক কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি নির্ণয় ও পরিমাপ করেন তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ইংলিশে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। তো চিত্রে আমরা একটা সুনির্দিষ্ট দৃঢ় বস্তু, সাপোজ আমরা একটা গাছকে চিন্তা করি। এই গাছের সাপেক্ষে এই ছোট্ট মেয়েটি সুন্দর একটা বাড়ির দূরত্ব নির্ণয় করে কত দূরে আছে তা নির্ণয় করলো। তাহলে গাছের সাপেক্ষে বাড়ি কত দূরে অবস্থান আছে সেটা নির্ণয় করতে পারছে। তাহলে গাছটি হলো প্রসঙ্গ বিন্দু বা সাপেক্ষ বস্তু বা দৃঢ় বস্তু বা রেফারেন্স অবজেক্ট। এই রেফারেন্স অবজেক্টের সাপেক্ষে বাড়িটি কত দূরে আছে সেটা মেয়েটি নির্ণয় করতে পারে। এই জন্য গাছকে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু বলা যায়। প্রসঙ্গ কাঠামো কত প্রকার ও কি কি? প্রসঙ্গ কাঠামো সাধারণত দুই প্রকার বা দুইভাবে বিভক্ত: জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলা হয়, কোনো ত্বরণ থাকে না, তা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো হলো যেসব কাঠামোতে ত্বরণযুক্ত বা ঘূর্ণনশীল হয়, যার ফলে নিউটনের গতিসূত্র সরাসরি প্রযোজ্য হয় না, তা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এবার আসি আমরা পরম স্থিতি বলতে কি বোঝায়। অ্যাবসলিউট রেস্ট, পরম স্থিতি। যে বস্তুটি মহাবিশ্বের অন্য সবকিছুর সাপেক্ষে চিরকাল স্থির থাকে তাকে পরম স্থিতি বলে, অ্যাবসলিউট রেস্ট বলা হয়। কিন্তু বাস্তবে মহাবিশ্বের প্রতিটি গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি গতিশীল। তাই তাত্ত্বিকভাবে পরম স্থিতি সম্ভব হলেও বাস্তবে এমন কোনো স্থির বস্তু পাওয়া যায় না। পরবর্তীতে আমরা আসি পরম গতি বলতে কি বুঝি বা অ্যাবসলিউট মোশন বলতে কি বুঝি। কোনো পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলা হয়। কোনো পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলা হয়। যেহেতু মহাবিশ্বে কোনো পরম স্থির বস্তু বা প্রসঙ্গ কাঠামো নেই, তাই পরম গতি পরিমাপ করাও অসম্ভব। পৃথিবীর সকল গতি মূলত আপেক্ষিক। কেন পরম স্থিতি বা পরম গতি সম্ভব নয়? মহাবিশ্বের যে কোনো বস্তুই প্রকৃতপক্ষে স্থির নয়। আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরছে এবং সূর্যের চারদিকে সুনির্দিষ্ট গতিতে আবর্তন করছে। কেননা আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর অবিরাম ঘুরছে এবং সূর্যের চারদিকেও নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। আবার সৌরজগৎ সহ সম্পূর্ণ গ্যালাক্সি প্রতিনিয়ত মহাকাশে গতিশীল। তাহলে মহাবিশ্বের কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির ভাবা যাবে? অবশ্যই না। যেহেতু কোনো প্রসঙ্গ বস্তুকে শতভাগ স্থির বলা যায় না, তাই পরম স্থিতি বা পরম গতি নির্ধারণ করা বাস্তবে অসম্ভব। আমাদের দৈনন্দিন জীবনের সকল স্থিতি বা গতি আসলে আপেক্ষিক। যেহেতু একটু আগে আমরা পড়লাম সকল স্থিতি বা সকল গতি আপেক্ষিক, পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু নেই। এ সম্পর্কে বিস্তারিত আমরা জানি। সকল স্থিতি বা গতি আপেক্ষিক, কোনো পরম স্থিতি বা গতি পরম নয়। কেন? কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয়,
তবে এই অবস্থাকে আমরা গতি বলি। আবার যদি প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা স্থিতি বলি। কিন্তু বস্তুর এই গতি বা স্থিতি সবই আপেক্ষিক, পরম নয়। কেননা পৃথিবী নিজ অক্ষের ঘূর্ণনশীল, তাই মহাবিশ্বের সব কিছুই প্রতিনিয়ত ঘুরছে। মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়, পরম গতি কিছু নেই, সবই আপেক্ষিক। উদাহরণ হিসেবে আমরা একটি চিত্র ফলো করি। পাখিটি বাড়ির সাপেক্ষে গতিশীল। পাখিটি বাড়ির সাপেক্ষে যদি পরম গতি ভাবা হয় তাহলে পাখির সাপেক্ষে বাড়ির অবস্থান বা স্থির পরম স্থিতি। যেহেতু পৃথিবী নিচে ঘূর্ণনশীল, পাখির গতি পরম গতি সম্ভব নয়, আর বাড়ির অবস্থান বা স্থিতি পরম স্থিতি সম্ভব নয়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। Stay connected with Physics Academy. See you next lecture with Physics Academy.